সৃষ্টির শুরু থেকেই তিনি আছেন। নাম তার অনেক, মালাকুল মাউত, আত্মার রক্ষক, মৃত্যুর ফেরেশতা। কিন্তু তিনি নিজেকে কোনো নামেই ডাকেন না, কারণ তার পরিচয় একটাই, আল্লাহর আদেশ পালনকারী। আজরাইল ফেরেশতার কাছে সময় নেই, ক্লান্তি নেই। তার সামনে রাজা ও ভিখারি সমান, শিশু ও বৃদ্ধ কেউই আলাদা নয়। আল্লাহ যাকে ডাকেন তিনিই যান। একটি ব্যতিক্রমী রাত। সেই রাতে আসমান ছিল অস্বাভাবিক শান্ত। ফেরেশতাদের কণ্ঠে তাসবিরের ধ্বনি ছিল ধীর গভীর। হঠাৎ আজরাইলের কাছে ওহী এলো, হে মালাকুল মাউত, মদিনার প্রান্তে বসবাসকারী ইয়াহইয়া ইবনে সালমানের আত্মা গ্রহণ করো। আজরাইল নির্দেশ গ্রহণ করলেন। কোনো প্রশ্ন নেই, কোনো বিলম্ব নেই। ইয়াহইয়া কোনো আলেম ছিল না, কোনো বিখ্যাত ব্যক্তি নয়। সে ছিল একজন সাধারণ কাপড়ের ব্যবসায়ী, কিন্তু তার দিন শুরু হতো ফজরের আজান দিয়ে। মিথ্যা মাপে হাত দিত না। মদিনার গলিতে একটি অনাথ শিশু ছিল, সে প্রতিদিন তাকে খাবার দিত। রাতে কেউ দেখত না, সে সেজদায় কাঁদত। সে জানতো তার আমল কম, কিন্তু তার রব বড়। সেই রাতে ইয়াহইয়া বুঝতে পারছিল শরীর ভারী হয়ে আসছে, শ্বাস ধীর হচ্ছে। সে কুরআন খুলল, সূরা রহমান, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তার চোখ দিয়ে অশ্রু পড়ল। সে ফিসফিস করে বলল, হে আল্লাহ, আমি প্রস্তুত নই, তবুও তোমার উপর ভরসা করি। ঠিক তখনই ঘর ভরে গেল এক অদ্ভুত প্রশান্তিতে। আজরাইল উপস্থিত হলেন, কোনো ভয়ঙ্কর রূপে নয়, বরং এক রহমতের পর্দায় ঢাকা। আজরাইল বললেন, হে ইয়াহইয়া, তোমার সময় পূর্ণ হয়েছে। ইয়াহইয়া কাঁপল, কিন্তু ভয়ে নয়, আবেগে। সে বলল, আমি কি আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছি? আজরাইল উত্তর দিলেন, আজ তোমার আমলনামা বন্ধ হবে, কিন্তু তোমার নিয়ত এখনো কথা বলছে। ইয়াহইয়া দীর্ঘ নিঃশ্বাস নিল, শেষ অনুরোধ করল, আমার মাকে জান্নাতে একসাথে থাকার দোয়া করবেন। আজরাইল মাথা নত করলেন। দোয়া কবুল করেন একমাত্র তিনি। ইয়াহইয়া বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তার আত্মা শরীর ছাড়ল, যেন শিশির বিন্দু পাতার ওপর থেকে ঝরে পড়ে। কোনো কষ্ট নেই, কোনো চিৎকার নেই। ফেরেশতারা আত্মাকে গ্রহণ করলো সাদা কাপড়ে। আসমান খুলে গেল। আজরাইল সেই আত্মাকে নিয়ে উঠলেন নীরবে, সম্মানের সাথে। ফেরেশতার নীরব বেদনা। মানুষ ভাবে আজরাইল কঠোর, কিন্তু তারা জানে না তিনি সেই ফেরেশতা যিনি প্রতিদিন বিচ্ছেদের সাক্ষী। মায়ের কান্না দেখেন, শিশুর শূন্যতা দেখেন, তবুও তার চোখে অশ্রু নেই, কারণ তার কান্না হলে আদেশ পালিত হবে না। শেষ শিক্ষা। ইয়াহইয়া চলে গেল, তার দোকান বন্ধ, ঘর ফাঁকা, কিন্তু তার নাম রয়ে গেল ফেরেশতাদের আমলের পাতায়। আর আজরাইল আবার অপেক্ষায় পরবর্তী নির্দেশের, কারণ মৃত্যু শেষ নয়, মৃত্যু হলো ফেরার দরজা। প্রশ্ন একটাই, আমরা কি ফেরার জন্য প্রস্তুত?